নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা রামপুরহাটের দুর্গাপুজো পরিক্রমার ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এই হচ্ছে আমার চতুর্থী লুক। চলো এবার দেখা যাক প্যান্ডেলগুলো কেমন কি হয়েছে। প্রথমেই আমরা হাটতলা সার্বজনীনের দিকে এগোলাম। এই হচ্ছে প্যান্ডেলটা। এবারে এদের থিম ছিল সময়। এন্ট্রান্সটা নটরাজের স্ট্যাচু দিয়ে বেশ ভালোই বানিয়েছিল। প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর ঠাকুরটা তো সত্যি অসাধারণ হয়েছে দেখতে। ঠাকুরটা সেরা প্রতিমার শারদ সম্মানও পেয়েছে। এবার আমরা নবীন ক্লাবের দিকে এগোলাম। এটার থিম হচ্ছে অবলুপ্তির পথে। বেশ গ্রাম্য একটি পরিবেশে প্রবেশ করলাম মনে হচ্ছে। এটার প্রতিমাটা বেশ অন্যরকম করেছিল। এখানে কিছু ছবি তুলে আমরা 10-এর পল্লীর দিকে এগোলাম। এই হচ্ছে প্যান্ডেলটা, যার থিম ছিল সংস্কৃতির আলো। প্যান্ডেলের কালার কম্বিনেশনটা সত্যি ভালোই ছিল, যেই কারণে প্যান্ডেলটা বেশ ব্রাইট লাগছিল। এখানে ঠাকুরগুলোকে অরিজিনাল শাড়ি পরানো হয়েছিল। রাত্রি অনেকটাই হয়ে গেছিল, তাই আমাদের চতুর্থী ঘোরাঘুরি এখানেই শেষ করলাম। এই হচ্ছে আমার ষষ্ঠীর লুক। এবার তোমাদেরকে নিশ্চিন্তপুরের দুর্গাপুজোগুলো ঘুরিয়ে দেখাই। প্রথমেই আমরা চলে এলাম নিশ্চিন্তপুর পূর্ব সার্বজনীন দুর্গাপুজোতে। এই হচ্ছে প্যান্ডেলটা। ঠাকুরটা বেশ মিষ্টি হয়েছিল। এবার আমরা বুলেট ক্লাবের দিকে এগোলাম। এখানে গোলাপি ঢাকের সাজ দিয়ে মাকে সাজানো হয়েছিল। এবার আমরা চললাম 5 স্টার ক্লাবের দিকে। ঠাকুরটা বেশ ভালোই লাগছিল দেখতে। নেক্সট আমরা চলে এলাম সিদ্ধেশ্বরী তলা সার্বজনীন দুর্গাপুজোতে। এটা বেশ ঘরোয়া পুজোর মতন লাগলো। এবার আমরা চললাম নেক্সট পুজোর প্যান্ডেলে। এই হচ্ছে সুকান্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব।
যেটা থিম ছিল ঈশ্বর যখন বন্দী। থিমটা বেশ ভালো ফুটিয়ে তুলেছিল আর আমাদের তো খুব সুন্দর লেগেছে। এখান থেকে আমরা কিছু ভালো ছবি তুলে আবার বেরিয়ে পড়লাম পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে। এটা হচ্ছে হরিজনপল্লী সার্বজনীন দুর্গাপুজো। এটা হচ্ছে দীনবন্ধু ক্লাবের দুর্গাপুজো, আর আজকের দিনের জন্য এটাই আমাদের শেষ প্যান্ডেল হবে। প্যান্ডেলটা বেশ ভালোই বানিয়েছিল, আর প্রতিমার সাজসজ্জাটাও বেশ ভালো আর ইউনিক ছিল। এবার তোমাদের দেখাই অষ্টমীর দিনের প্যান্ডেল হপিং। সেদিন একটু টায়ার্ড আর খুব ভিড় থাকার কারণে 2-3টে প্যান্ডেল এক্সপ্লোর করে চলে এসেছিলাম। প্রথমেই চলে গেলাম বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসবের যুবকবৃন্দ ক্লাবের পুজো দেখতে। যেহেতু এটা মন্দিরের ভেতর হয়, তাই সেরকম থিমের কাজ ছিল না, তবে ঠাকুরটা খুব সুন্দর করেছিল আর সোনালী রঙের সাজের কারণে পুরো ঝলমল করছিল। এবার আমরা চললাম মুরারিলাল দত্ত বাড়ির দিকে। এই ঠাকুর বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সাবেকিয়ানা একচালা ঠাকুর দেখে বেশ ভালোই লাগলো। এবার আমরা সাঙ্গাটাপাড়া সার্বজনীন দুর্গাপুজোর দিকে এগোলাম। এই বছর এদের থিম ছিল দক্ষিণের হাওয়া। থিমটা সত্যি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবার আমরা দশমীর প্যান্ডেল হপিং এর প্যান্ডেলগুলো ঘুরে দেখাই। প্রথমেই আমরা চলে এলাম তরুণের আহ্বান পুজো মণ্ডপে। এটা আমাদের পাড়ার পুজো। ওভারঅল এদের থিমটা আমাদের বেশ ভালোই লেগেছে। এবার আমরা জাগ্রতী ক্লাবের দিকে এগোলাম।
জায়গাটা বেশ অন্যরকম করেছে। এখানে কিছু ছবি তুলে আমরা এগোলাম বুড়ো শিব মন্দির দুর্গাপুজোর দিকে। এই বছর এদের মণ্ডপটা রেলওয়ে স্টেশনের আদলে তৈরি করেছিল। চলো এবার ভেতরে যাওয়া যাক। প্রতিমাটাও বেশ ভালোই ছিল। এবার আমরা আজাদ হিন্দ ক্লাবের দিকে গেলাম। এই বছর এদের থিম মুখ্য দ্বার। মণ্ডপটা বেশ ভালোই সাজানো হয়েছিল আর প্রতিমাটাও বেশ সুন্দর বানিয়েছিল। এবার নেক্সট আমরা চলে গেছিলাম শক্তি সঙ্গে। গ্রাম্য পরিবেশের ওপর থিমটা বেশ ভালোই ভাবে ফুটিয়ে তুলেছিল। এরপর আমরা দেশবন্ধু রোড সার্বজনীন দুর্গাপুজোটা দেখলাম। এরপর আমরা বাণী সঙ্গের দুর্গাপুজোটা দেখলাম। পরবর্তীর আমাদের প্যান্ডেল হপিং ছিল পালকি সার্বজনীন দুর্গোৎসব। এটা একটি আবাসনের পুজো। প্রতিমাটা বেশ ভালোই ছিল দেখতে। এরপর আমরা চলে এলাম হরিসভা নারায়ণ মন্দির দুর্গাপুজোতে। এটা হচ্ছে বিএন সাহা রোড সার্বজনীনের দুর্গা ঠাকুর। এরপর আমরা চলে এলাম কাছারিপাড়া সার্বজনীন দুর্গাপুজোতে। ঠাকুরটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর দেখতে ছিল, একচালা বাড়ির পুজো মতন। এরপর আমরা মিতালি সংঘ সার্বজনীনের দুর্গাপুজো দেখে বাড়ি ফিরলাম। এই বছরের মতন আমাদের পুজো পরিক্রমা এখানেই শেষ হলো। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও রামপুরহাটের দুর্গাপুজো কেমন লাগলো দেখতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।